মারহাবা কয় না তো আর শুরু কয় না মারহাবা আরে দয়াল নবী মায়ার নবী কান্দনে মদিনায় বললেন দয়াল নবী মায়ার নবী আইরে উম্মতেরই মায়ায় নবী কান্দনে যারে যার উম্মতেরই মায়ায় নবী কান্দনে যারে যার মাফ করে দাও হে আল্লাহ উম্মতের গুনাহগার বলেন মাফ করে দাও হে আল্লাহ মা আমেনার কোলে যখন এলেন নবীজি সাজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না গুনাহগার উম্মতের জামিন পাক সরোয়ার মাফ করে দাও হে আল্লাহ উম্মতের গুনাহগার বলেন মাফ করে দাও হে আল্লাহ উম্মতের গুনাহগার আইরে উম্মতেরই মায়ায় নবী কান্দনে যার যার বলেন উম্মতেরই মায়ায় নবী কান্দনে যার যার মাফ করে দাও হে আল্লাহ উম্মতের গুনাহগার বলেন মাফ করে দাও হে আল্লাহ উম্মতের গুনাহগার সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখিরাতে বইজে থাকবে না বইজে থাকবে না সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখিরাতে বইজে থাকবে না বইজে থাকবে না চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে জাগানে নবী ছাড়া নাই কোনো উপায় মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত বাজানো আমার দয়াল নবী মা আয়েশারে ডাক দিয়া কই আয়েশা আমি নবী উম্মতের পাগল উম্মত আমি নবীর পাগল এই জন্য আমি নবী সেজদার মধ্যে যায় যায় কান্দি মা আয়েশা কয় আমি তাকে দেখলাম আমার নবীজির চোখ মুবারক পুরা লাল হয়ে গেছে নবীজির চোখ পুরা দিয়া বায়া বায়া পানি পড়ে আমি নবীরে কইলাম ইয়া রাসূলুল্লাহ কান্দেন না গো নবী নবীজি আমার আল্লাহকে আপনি নবীর দোয়া কবুল করছে আমার নবী কয় আয়েশা তুমি যাই না লও শুই না লও রে আমার আল্লাহ তাআলা আমি নবীর একটা উপাধি দিছে মুস্তাজাবাতুদ দাওয়াত আমি নবী যদি কোনো দোয়া করি আমার আল্লাহ ওই দোয়া সাথে সাথে কবুল করে মুস্তাজাবাতুদ দাওয়াত হওয়ার কারণে আমার আল্লাহ আমি নবীর দোয়া কবুল করছে মা আয়েশা ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ কি দোয়া কবুল করছে আমার দয়াল নবী ডাক দিয়া কয় আয়েশা আমার কোন উম্মত যদি আমি নবীর অনুসরণ অনুকরণ কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে আমি দয়াল নবী বললাম আমার আল্লাহ তাআলা ওই উম্মত যা চাইবো আমার আল্লাহ তা দিয়া দিব এ আমার হাবিগঞ্জের ভাই বাবারা যুবকেরা বিদেশ যাওয়ার চেষ্টা করো যাইতে পারো না আমার মুরব্বী বাবারা ব্যবসা করো বরকত হয় না পর্দার অন্তরালের মা বোনেরা তোমার গর্ভে কোনো সন্তান হয় না তোমার ঘর থেকে রোগবালা মুসিবত যায় না জামা ইনকাম করে আনে বরকত দাও না আমি তোমার কাছে আবেদন জানাইবো তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো আপনারা কোন বরকত দেওয়ার মালিক কি আস্তে কইছেন জোরে কোন কে আল্লাহ শুধু বরকত দেয় না রে বাবা আমার দয়াল নবী দোয়া কবুল করছে ওই নবীজির শ্রেষ্ঠ প্রেমী হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে আমি আমার এই জীবনে 288 জন আল্লাহর ওলির জীবনী পড়ছি 288 জন আল্লাহর ওলির জীবনী পড়ার পর আমি দেখলাম একজন ওলিও বাদ নাই যারা তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া ওলি হইছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় জগতের মানুষ আমার তো মুরিদের অভাব নাই
আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন মুরিদ আছে। আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাত্রবেলা আল্লাহ তাআলার কাছে মুরাকাবা করতাম আর কামতাম, আল্লাহ আমার কত উম্মত কত মুরিদেরা কত জায়গায় গুনার কাজ করে, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আপনার কাছে মাফ চাই, আমার মুরিদের পক্ষ থেকে আপনি আমার মুরিদদের মাফ করে দেন। এই আমার বাবারা, আমরা মনে করি হয়তো কোন পীরের হাতে হাত দিলে আমরা মুরিদ হইছি, উনি মুরিদ করাইছে মনে হয় শেষ হয়ে গেছে। না, আপনার যিনি পীর উনি আপনার জন্য গভীর রজনীতে মুরাকাবা করে আল্লাহর কাছে কান্দে, আপনার বাবার জন্য দোয়া করে। এমনি এমনি হক্কানি পীররা তাদের জীবন কাটায় না, হক্কানি পীরেরা তাদের মুরিদের দায়িত্ব পালন করে, আমার আল্লাহ তাআলার কাছে কান্না করে করে আল্লাহর কাছে চায়। বাজান রে আমার ও হাজীগঞ্জের ভাই বাবারা, গভীর মনোযোগ লাগে শোনে বাবা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর আশিক, আমার নবীজির পাগল, আমার নবীজির প্রেমিক হযরত মীর মহিউদ্দিন গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ তাআলার কাছে কান্দে আর ডাক দিয়ে কই, আল্লাহ ও আল্লাহ, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে তোমার নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম আহলে সুন্নাত ওয়াল রাসূল পীর কামিল হযরতুল আল্লামা সৈয়দ বাবু মুজাদ্দিদ জালালউদ্দিন হুজুরি কেবলা হাজীগঞ্জবাসীর পক্ষ থেকে বাতে রাসূল বাতে খোদা জোরে বলেন মারহাবা। হুজুর কেবলা চলে আসবেন, দোয়া করবেন আপনাদেরকে নিয়ে। আপনারা যখন দোয়া করবেন হুজুরের সাথে আমার লেগে দোয়া করবেন, করবেন নি দোয়া? আপনারা দোয়া এখন আমার 6টা মাদ্রাসা, 6টা কয়টা 1170 জন খোলা পায়নি, যারা খোলা পাইলে রাস্তাটা বন্ধ করে আমাদের সাথে ভাবি নামটা খোলা নিলে আমরা মাটিতে দিতে কথা বলছেন। আমরা দোয়া করে কখনো যদি কুমিল্লা শহরে যান, কুমিল্লা চকবাজার নূরপুর সমরিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা, আমার মাদ্রাসা দেখে আপনার হাজীগঞ্জের খোলায় আছে, পশুয়ার খোলায় আছে, দোয়া বাংলার খোলাবেন, শাহরাস্তি খোলাবেন আমার মাদ্রাসা, ওই মসজিদ গেলা থেকে খোলা বলেছে সরাই শাহরাস্তি দোয়া করবেন না আপনারা? আমার মাদ্রাসা ছোট ছোট যে বাচ্চাগুলা আসলে আমাদের পরে মাধ্যমিকের আগে প্রত্যেকদিন খরচে খাঁচে জানবে। আমার এই পোলাপান আমার ছোট ছোট নুরানি যে পোলাপান গুলা করে, এই পোলাপানের কান্দা দেখলে আপনি নিজে কান্দে, আমার নুরানি যে বাচ্চারা যেভাবে কান্দে আপনি কান্দা দেখলে আপনি নিজে কান্দে। আমার এই পোলাপান তাহাজ্জুদ নামাজ পড়া দেশবাসীর জন্য দোয়া করে, আপনারা আমার পোলাপানের জন্য দোয়া করবেন, আমার ছাত্রদের মা বাবাদের জন্য দোয়া করবেন, তারা বড় কষ্ট করে আমার মাদ্রাসায় পড়ায়। আমার একটা মাদ্রাসার ভিতরে 6টি ভিতরে বিদেশি আছে, আমি প্রবাসীদের ভুল দিয়ে রাখছি। হুজুর আমার কিচ্ছু দরকার নাই, আমি বাপ মরলে জানাজার নামাজটা পড়াই দিয়ে সবে এটা সবে বরাত গেছে। আমার মাদ্রাসার ছোট ছোট যে বাচ্চাগুলো এই দিয়ে সবে বরাতের রোজা আছে। আমি বললাম তোমরা রোজা না হও আর কি নামাজ পড়ি, ছোট ছোট বাচ্চা তারা শুধু আমার লাগে দোয়া করবি নি দেখেন। মাঝে মাঝে আমি জমি ছুটে দিই, বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করি, আমি নিজের হাতে বানাই সবাই কি জায়গায় করি আমি মরার জন্য আমলকে বাস্তব কিনা জানি না, এই কারণে আল্লাহ কবুল করে। জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। তোমার কাঁধে নবীজি কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম, কন্যা তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর দাও গো আমার ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমার ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাহবানি, বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী,
বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলাম ফাতেমার নয়নের মনি বলেন বংশ তোমার হাসান হুসাইন আইরে তুমি হইলাম ফাতেমার নয়নের মনি মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বাজানো এবার আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে আমি প্রত্যেকদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম আল ফাতহুর রাব্বানি ওয়াল ফায়জুর রহমানি গাউসে পাকের নিজের লিখিত কিতাব ওই কিতাবে আমার গাউসে পাক নিজে উল্লেখ করতেছে জগতের মানুষেরা আমি একদিন রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমার ঘর থেকে বের হইলাম আমার ওযুর পানিগুলা আমি নিয়ে ওযু করতেছি এমন টাইমে আমি হুজুর গাউসে পাক দেখতেছি আমার ঘর থেকে একবারে বেশি জোয়ানো না বেশি বুড়াও না মধ্যম বয়সী একজন লোক বের হয়ে যায় আমি তার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর আমার ঘর থেকে যদি কেউ গভীর রাতে তাহাজ্জুদের সময় রাতে 3টা 4টা বাজে তো সুরকে ফিরে দিতাম হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় জগতের মানুষ আমি তার ডাক দিয়া সালাম প্রদান করে তার সঙ্গে কথা বলতে লাগলাম আমি ডাক দিয়ে বললাম কি রে ভাই তুমি কেন আমার ঘরের মধ্যে প্রবেশ করলা ডাক দিয়ে তো হুজুর আমি খবর পাইছি আপনি আব্দুল কাদের জিলানী মুরিদ করান হুজুর আমি নিয়ত করছি আপনার কাছে মুরিদ হইতাম আসলে তার নিয়ত মুরিদ হওয়া না সে আইছে গাউসে পাকের বাড়িতে চুরি করার জন্য কিন্তু আল্লাহর ওলি মানুষ ওনার যে ঘর গাউসে পাক দুনিয়ার মায়া ছিল না সম্পদের মায়া ছিল না কোনো কিছুই পায় নাই বের হয়ে যাবে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কই চুরি করতে আসছো এই কথা মুখ দিয়া না কই মুরিদ হইতে আসছো বলে হ্যাঁ হুজুর আমি মুরিদ হইতে আসছি বিদায় দেন চলে যাই হুজুর কয় বাবা মুরিদ হইতে দে ফার্স্ট মুরিদ হয়ে যাও এমনি কেন যাও হুজুর আজকে দেখে গেলাম পরে আইসা মুরিদ হবো হুজুর কয় বাবা মানুষের হায়াত বেশি দিন থাকে না ইন্তেকাল করতে পারো আজকে মুরিদ হও কারণ মুরিদ হয়ে গেলে মুরিদ হওয়ার আগের হায়াত পরের হায়াত আলাদা মুরিদ হওয়ার আগের হায়াতের যেমন দাম পরের হায়াতের দাম আরো বেশি বাইয়া যায় মারহাবা গান বলে কারণ আগে আমি ছিলেন একা এখন আল্লাহর হাতে হাত রাখা আপনার সঙ্গী মিলা গেছেন এক জায়গায় বন্দী হয়ে গেছে হুজুরে ডাক দিয়া বলে বাবা মুরিদ হয়ে যাও কয় হুজুর ঠিক আছে কারণ চিন্তা করেন এখন যদি মুরিদ না হয়ে চইলা যায় সুরকে যদি ফিরে দেয় অবস্থা বড় খারাপ হুজুর গাউসে পাক ডাক দিয়া কয় বাবা মুরিদ হওয়ার জন্য এমনি চলবে না ওযু বানাও সুন্দর করে ওযু বানাইছে গাউসে পাক ডাক দিয়া কয় বাবা যে পোশাক পরেছো এই পোশাক সুন্দর না মুরিদ হওয়ার জন্য সুন্দর একটা পোশাক পরা লাগবে হুজুর পোশাক তো নাই ছাইরা দেন না গো চলে যাই হুজুর আগামীকালকে সুন্দর পোশাক পরে মুরিদ হবো আইসা হুজুর কয় বাবা বেশি দিন বাঁচতেও পারো নাও বাঁচতে পারো আমার একটা সুন্দর পাঞ্জাবি পরো হুজুর গাউসে পাকের একটা পোশাক তারা দিছে ওই পোশাকটা পরায়া গাউসে পাক মাথার মধ্যে একটা পাগড়ি লাগাও অথবা একটা টুপি লাগাও কয় হুজুর তো নাই ছুটি দিয়া দেন চইলা যায় হুজুর কয় না যদি চইলা দাও বেশি দিন বাঁচবা কিনা জানি না মুরিদা হইয়াই যাও আমার একটা টুপি তোমার মাথায় লাগাও গাউসে পাকের পাঞ্জাবি টুপি লাগায়া গাউসে পাক এবার ডাক দিয়া কয় আবার সুন্দর দেখা যায় ও আব্বা মুরিদ হওয়ার পর মাথায় দরবারের টুপি লাগায়া তুমি যদি নামাজ না পড়ো তুমি মুরিদের কারণে দরবারের বদনাম হয় কিন্তু এই পর্যন্ত কোনো ফিরে কইছে না নামাজ পড়ো না কোনো ফিরে কইছে না রোজা রাখো না তুমি মাথার মধ্যে দরবারের টুপি লাগায়া উল্টা পাল্টা কাম করবা তুমি মুরিদের কারণে দরবারের বদনাম হবে তোমার মতো মুরিদের দরকার নাই তার মানে মুরিদ হচ্ছে মুরিদ হওয়া মানে কি ওয়াদা মত হওয়া মিশে যাওয়া আপনি তো ওয়াদা মত হয়েছে আমি নামাজ পড়বো
হারাম খাইতাম না, বড় খাইতাম না, রোজা রাখতাম, দাম রাখি না। হুজুর ডাক দিয়ে কই বাবা আবার সুন্দর লেবাস মুরিদ যারা হয়েছে সুন্দর লেবাস লাগাও বাবা, সুন্দর লেবাস লাগাইলে তোমার শরীরে সুন্নতি পোশাক থাকলে মানুষ করবে দেখলে দরবারে মুরিদরা কত সুন্দর করে চলে, তাহলে মানুষ তোমার দেখে দরবারের সুনাম করবো, তোমারও সুনাম করব। তবে সুনামের আশায় লাগাও না, নবীকে খুশি করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য লাগাও। দেখবা তোমার আল্লাহ নবী যদি খুশি হয়ে যায় সারা দুনিয়া তোমার জন্য পাগল করা হয়ে যাবে। আরে আমার বাবা হুজুর বলতে পারবেন এবার মুড়ি তোমার উপযুক্ত, তোমার ডান হাতটা বাড়াইয়া দাও। এবার ডান হাতটা বাড়াইয়া দিছে, বাড়াইয়া দেওয়ার সাথে সাথে হুজুর বলতে পারতো তুমি আমার সাথে বলে কোনোদিন নামাজ ছাড়বা না। হুজুর কোনোদিন নামাজ ছাড়তাম না, তুমি আমার সাথে বলো কোনোদিন মিথ্যা কথা বলবা না। হুজুর মিথ্যা কথা বলবো না। এবার হুজুরের দুইটা বিষয় তারা ওয়াদা করাইছে, মুরিদ করাইছে, দুইটা বিষয় বায়াত নিয়া তার কাছে এত সুন্দর কথা ঘোরা বলিবা হুজুর কয়বা যাইতে পারো। রাত্রে এখনো শেষ হয় নাই, ওই ব্যক্তি বলে আমি যদি আজকে চুরি না করি আগামীকালকে আমার খানা জোগাড় হয় না, আজকে চুরি না করলে পরের দিনের খানা জোগাড় হয় না। আব্দুল কাদের জিলানীর ঘর থেকে বের হইয়া আমি চিন্তা করলাম সামনে তো বাদশার বাড়ি, অন্যদিন অন্য জায়গায় চুরি করি, আজকে সাহসটা কইরা বাদশার বাড়িতে যেমন চুরি করবার লাগা। আরে আমার বাবা ও আমার হাজীগঞ্জের মানুষ, সুন্দর পাঞ্জাবি মাথায় টুপি লাগায়া চুরি করতে বাদশার বাড়িতে গেছে। আমরা সমাজে দেখবেন এমন অনেক মানুষ দেখা যায় মাথায় টুপি শরীরে পাঞ্জাবি সুন্দর পোশাক লাগায়া সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, বাংলাদেশের জমি দখল করে, পরে সম্পদ লুণ্ঠন করে। আপনারা কোন এমন লেবাসুল মুমিনিন পুরোপুর কাফিরের মার্কা শয়তান বাংলাদেশে আছে না না? আবার আমরা সমাজের মানুষ এই সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, এই ঘুষকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, এই হারাম কুটিরে ধরে নিয়ে এলাকার সরকার মাথা কর বানায়। আপনারা কোন এগুলা হয় কি হয়? আছে এত সুন্দর পাঞ্জাবি লাগা বাদশার বাড়িতে ঢুকে দরন গুনগুন বা প্রাপ্ত তো গভীর। যখন বাদশার বাড়িতে যায় ওই দারোয়ান জিগায় এ ভাই কোথায় যান? বলে তোমার বাদশার বাড়িতে চুরি করতে যাই। দারোয়ান এত সুন্দর পাঞ্জাবি মাথায় টুপি লাগিয়ে বেড়া চুরি করতে যায়, মনে হয় বাদশার কোনো বন্ধু হইব, আমার ওই পিস্কারি করতেছে। এই কথা চিন্তা করে দারোয়ান তারা বাধা দেয় না, চলে গেছে চুরি করতে। বাদশার বাড়িতে প্রবেশ কইরা পুরা রাজপ্রাসাদের বড় বড় সিন্ধু পুরা খুইরা একটা কাপড়ের মধ্যে পেঁচায়া পুরো রাজপ্রাসাদের স্বর্ণমণি মুক্তা জহরত গুলা নিছে। এমন টাইমে দিছে চারিদিকে আজান, আজানের শব্দ পায়া চিন্তা করে বড় লোক মানুষ তারা নামাজ পড়তে বের হবে, আরে অথবা তারা ঘুমায়া থাকবে। তুমি নামাজটা একটু ফিরে আলো, কারণ আব্দুল কাদের জিলানীর কাছে ও আধা বদ্ধ নামাজ থাকতাম না। সৌরের সবাই বহুত বেড়াই গেছে সুন্দর মাশাআল্লাহ, একবারে লাগে আসলে ভীষণ দিয়ে আল্লাহ আল্লাহ করে নামাজ পড়ে বাইরে এসে সুদে গোসা জীবনে কাটে করে দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি। কার বলবো এত দুঃখ বলার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। হায় রে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাহেব, মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাহেব। চা দোকানে বৈশা গাজি টেলিভিশন চাই, হায় রে চা দোকানে বৈশা গাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। আপনারা কোন এমন কোন একটা আমার হাজিও বাংলাদেশে আছে না? হক মেরে গেছে হজ করবো জমি দখল করে আছে, খবর হয়েছে। আমরা কি কষ্ট হয়েছে?
হয়ে গেছিল আসেন আমার কাছে আমার সল না থাকলে সল আমার 2 ঘন্টার জানা হয়ে গেছে ওই সেপ্টেম্বর মাসে থেকে আমার তাজির রোজা আগে আজকে বেলা থেকে টাঙ্গা থেকে হুজুর 8,000 দিনের বেলা কোন দূর কইব ঠিক আছে মার্কেটে টিয়া করে আপনি একটু কষ্ট করে হুজুর কেবল আসলে হুজুর কেবল ওই গেটের মাথার ধাক্কা নিয়েছে কারণ আমার পক্ষে আমি আমার জীবনে আমার মনে হয় না কাউরে বসায় ওয়াজ করছি যদিও বৈশাখ করে যাই ফেঁকে বেড়ে গেছি আমি কখনো আমি কাউরে বসাই না আর বিশেষ করে 3 মাসের জন্য এটা আলাদা বিষয় তোমরা কইলে যান কি দারুন আচ্ছা যান তো সে চুরি করতে যাইয়া আগাম যখন হয়েছে বের হয় না মানুষ রাস্তা দিয়ে চলাচল করবে আমি বের হলে চুর করে পিড়াইব সে নামাজের নিয়ত কইরা মালগুলো একটা সাইডে রেখে নামাজ পড়তেছে এমন টাইমে বাদশার ঘুম ভাঙছে বাদশার ঘুম ভাঙার সাথে সাথে বাদশা পুরা ঘরের দিকে তাকায় দেখে রাজপ্রাসাদের বড় বড় সিন্ধু পুরা ভাঙ্গা এগুলার মাছ আমার কিছু নাই পুরা রাত বাড়ি খুঁজা ফেলছে কে চুরি করলো সর্বশেষ নামাজের ঘরে যায় দেখেন নামাজ পড়তেছে সুন্দর পাঞ্জাবিওয়ালা ফাঁকি যাবেন না হুজুর কিন্তু যে মালামাল সব মালামাল একটা ঘাটতির মধ্যে বাংলা চিন্তা করতেছে বাদশা দেখছনি একজন আল্লাহর ওলি আমার মালগুলো চোরের হাত থেকে বাঁচাইয়া এই মালগুলো এখানে রাখে উনি নামাজ পড়ে আসলে কি এটা চোর না বানা মানুষ চিন্তা করতেছে এমন বালা মানুষও জগতে আছে আমি এতদিন পর্যন্ত একটা হিসাব দোয়াইতেছি মুড়ি দৌড়ার লাগিয়া পাই না এটা বালা মানুষ পাইছি না জানি উনি কত বড় আল্লাহর ওলি নামাজে সালাম না ফিরায় বাদশা মানুষ দেখায় মিশা কথা কয় না আর চিন্তা করতেছে মিশা কথা না কইলে নাকি সত্য কথা কইলে ফাঁফ মাফ হয় দশে বাকের কথা হুজুরের কথা মোতাবেক আমল করতেছে বাদশা যখন সালাম ফিরানি দেখছে ডাক দিয়ে কই হুজুর আপনি আমার ঘরে আমার মালটি বাঁচাইছেন হুজুরে ডাক দিয়ে কয় না রে আমি তোর মাল বাঁচাইছি না আমি নিজ হইছ বাদশা কৌমাগো কত বড় আল্লাহর ওলি একটা সুরের বাঁচাইবার লাগে সুরের গায়ে নিজের কান্দে রয়েছে হুজুর আপনার মতো বড় ওলি আর কেউ হইতে পারে না হুজুর আল্লাহ তো হয় বহুদিন পর্যন্ত একটা হক্কানি পিঠ টোকাইতেছি হুজুর আপনি আমার আপনার কাছে বায়াত করান হুজুর কয় এমন কাছে পড়ছি রে প্রথমবার গাউসের বাগের বাড়িতে গেছি চুরি করতে মুড়ি ধুয়ে আম লাগছে এখন আইসি চুরি করবার লাগে বাসার বাড়িতে এখন মুড়িদ করা লাগবো এবার ডাক দিয়ে কয় ঠিক আছে চুরি মুড়িদ না করা বিপদে পড়বো ডাক দিয়ে কয় হুজুর যে মানুষ আপনি চোরের কাছ থেকে বাঁচাইছে হুজুর সব আপনি নিয়ে যান পারলে আমার বাসায় দায়িত্ব নিয়ে যান তবে হুজুর আমার মুরিদরা করায় দিয়ে যান এতদিন তালাশ করছি হক্কানি কোনো পীর পাই নাই আর গাউসে পাকের নেক নজর যদি লাগা যায় সুরে আল্লাহর ওলি হয়ে যায় কেমন ওলি হইছে জানো ডাক দিয়ে কয় এ বাবা শোনো গো শোনো গো শোনো মুরিদ যদি হইতে চাও কারণ মুরিদ হওয়ার সিস্টেমটা ওখানে কিছুক্ষণ আগে মুরিদ হয়েছে ওদু করে আসো ওদুর পানি বাদশার সেনাপতি তারা আইনা দিছে ওই জায়গায় ওজু বানাইছে চিন্তা করছে ওজু করার নাম দিয়ে যদি কোন রকম বাগা যায় বাগে নাই রে বাগে নাই ওই সময় হুজুর করছে পাক আব্দুল কাদের জিলানী ওই মুরিদদের ডাক দিয়ে কয় ঠিক আছে বাদশা মুরিদ যেতে হবে না হাতটা বাড়াইয়া দেন ডান হাতটা বাড়াইয়া দিছে ডাক দিয়ে কয় আপনি আপনার মুখ দিয়ে বলেন কোনোদিন নামাজ ছাড়তেন না কোনোদিন মিথ্যা কথা কইতেন না এবার বাদশা ডাক দিয়ে কয় হুজুর কোন বিষয় মুরিদ করাইবেন দেখছেন না হুজুর বর্তমান জামানায় মানুষ নামাজ বেশি করে না মিশা কথা বেশি করে হুজুর আপনি আমার এই দুইটা বিষয় মুরিদ করাইলেন হুজুর আমি জীবন জন্য আপনার মধ্যে একজন পীর পাইছি হুজুর দোয়া করবেন আমার জন্য হুজুর কই মুরিদ করাইছি ভাবতে পারলেও বাসি এ ভাইকে যাবে বের হবে ওই বাচ্চা ডাক দেখো হুজুর তারা চিন্তা করতেছে আরে না জানি এখনই ধরা ফিরাই সোর মনে কইরা পিছনে ফিরছে ওই বাচ্চা ডাক দিয়ে কয় বাবা আপনি যাবেন না সোর যদি চুরি করে সব মালগুলো নিয়ে যাইতো ওগুলো তো আমি খাইতাম না
হুজুর এই মালগুলো আমি আপনার হাতিয়া দিলাম, আপনি আমার লেগে একটু দোয়া করুন হুজুর দোয়া। আইরে মানুষটা চুরি করতে যাইয়া মাল সামানের জন্য গেছে, কিন্তু চুরি করা লাগে নাই, মুরিদ করাইয়া দিয়া হালাল ভাবে ইনকাম করে নিয়ে আসতে হাতিয়ে হয়ে গেছে। বলে হুজুর কেমনে গো? এটা আমার গাউসে পাকের নুরানি নেক নজরের কারণে। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আজকে আমি বললাম আর জোরে কোন আমিন। বিশ্বরের মুখে খাই আল্লাহ আমি মারা কি এরপর তুমি যে বুঝে মানুষ তুমি কি করো না তা বুঝে না দেখে আল্লাহ কবুল করো, কামিন করো, আর জোরে পানা আমি। আমার বাবাজিরা বন্ধুরা এ সবগুলো হাতিয়ে নিয়ে গাউসুল পাকের দরবারে গেছে। হুজুর ও হুজুর দেখেন অনেক মাছ সামান নিয়ে হাজির হয়ে গেছি। হুজুর কয় বাবা বাচ্চারে মুরিদ করে দিয়ে শুনি। হুজুর আমরা জানলাম কেমনে? বলে বাবা জানো না, আল্লাহর বেলায়েতের ভিন্ন নজর দিয়ে চোখ বন্ধ করলে অনেক কিছু দেখতে পায়। হুজুর অনেক মাল পাইছি, তবে এই মাল লইয়া তো বাড়ি যাওয়া যাইতো না। বলে কি লেগা? হুজুর আমার স্ত্রী বলছে এই মাল লইয়া বাড়ি যাওয়া যাইতো না, এই কারণে কারণ আমি আজীবন চুরি করে বাড়িতে মাল নিয়ে গেছি। এখন যদি এই মাল বাড়িতে লইয়া আমার বউ করবো নিশ্চিত চুরি করে আছি। চুরি করে আনলো, সুদের কি আনলো না দোষের কি আনলো, পর হকারে আনলো, এটা চিন্তা করে না। জামাই আনছে বউ খাই বেটিকে সুদের টাকা ঘুষের টাকা পরে রক মাইরে নিয়ে খাওয়াও, মরণের পরে কবরের ভিতরে বউর কাছে যায় কোথা করবো একটা মেয়ে কামড় ধরার সহযোগিতা করা বউ বেশি ফুদের বানা পুরে খাওয়াও, ফুদের মানুষ করবার লেগে পরে হক মারো, মনে হয় এই ফুদে করবো আব্বা আপনার চিনি তো লাভ কি? তুমি হারাম দিয়ে মানুষ করে ডাক দেয়া কয় হুজুর আমি এই টাকা বাড়িতে নিতে পারবো না, সম্পদ কেন? হুজুর আমার স্ত্রী বিশ্বাস করবে না, আমার স্ত্রী জানে আমি মানুষের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাই। বাবা ঠিক আছে, যদি তোমার স্ত্রী নাই মানে বাবা তোমার কাছে আবদার করি, এ মাল তুমি কি করবা? তুমি তো জানো সাকির ও হাবিবুল্লাহ দানকারী আমার আল্লাহর বন্ধু দিয়ে দান করে দিই, সব দান করে দিছে। পরের দিন সন্ধ্যাবেলা খবর আসছে আমাদের এলাকার সবচেয়ে বড় চোর মারা গেছে। হুজুর কিন্তু কাজের খবর মরার সময় হুজুর আপনি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নাম কইতে কইতে মারা গেছে। হুজুর গাউসে পাক করছে চোর মারে, সে গতকালকে রাত্রবেলা আমার কাছে তওবা করছে, তোরা তার জন্য জানাজার ব্যবস্থা কর। এলাকার মানুষ কই হুজুর সে যে পরিমাণ চুরি করছে, ডাকাইতি করছে, বাজে কাজ করছে হুজুর আমরা তার জানাজার নামাজ পড়তাম না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জীবনে নিজের হাতে একটা কবর তিনি করছিল। গাউসে পাক নিজের হাতে একটা লাশ নামাইছিল, সেটা সেই ব্যক্তির লাশ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন ওই লাশটার জন্য নিজে মাটি কুইরা দাফন করছে, গাউসে পাক তার জন্য দোয়া করছে, আল্লাহ সে তো তওবা করছে আর চুরি করবে না। এলাকার মানুষগুলা তারা বুঝে নাই, তার জানাজা পড়ে না। আল্লাহ মানুষগুলারে তুমি হেদায়েত দান করো। গাউসে পাক পারলে এই মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারতো, গাউসে পাক মৃত ব্যক্তির জন্য দোয়া করছে না। গাউসে পাক কইছে আল্লাহ এলাকার মানুষকে হেদায়েত দিও, যে মানুষগুলাই বান্দার জানাজার নামাজ পড়ছে না, এরা জানে না একটা মানুষের জানাজার নামাজ পড়লে আমার আল্লাহ তার জন্য একটা সওয়াব দেয়, একটা উহুদ পাহাড়ের পরিমাণ। একটা মানুষ মারা গেল, তার মাটি দিলে আল্লাহ তার আরেক সওয়াব দেয়। কেউ যদি মারা যায় আমরা জানাজা পড়ে দৌড়ে চলে
চলে আসি, মাটি দেই না। মনে রাখবা, মাটি দিয়ে আরেক কেরাত সওয়াব। কারো জানাজা পড়লে মাটি দিলে 2 কেরাত সওয়াব, জানাজা পড়লে 1 কেরাত, মাটি দিলে আরেক কেরাত। 1 কেরাত হইল ওই একটা উহুদ পাহাড় যত বড়। জানাজার নামাজ পড়লে এই উহুদ পাহাড় যত বড় তত সওয়াব দেয়। কত বড় গাড়ি দিয়ে যায় 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 যায়, 5 মিনিট চলে যায়, উহুদ পাহাড়ই শেষ হয় না, এত বড় পাহাড়। বন্ধুরে, গাউসে পাক এলাকার মানুষের হেদায়েতের জন্য দোয়া করছে। পরের দিন সকালবেলা ফজর গাউসে পাক বলে, আমি ফজরের নামাজের মসজিদে উপস্থিত হয়ে দেখি অন্যদিন যেই মুসল্লি তার চাইতে আরো বেশি মুসল্লি ফজরের নামাজে। আমি নামাজ পড়াইলাম, মুনাজাতের আগে একজন দাঁড়ায় কয়, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী একটা খবর। বলে কি খবর? হুজুর গতকালকে রাতে স্বপ্ন দেখলাম আমরা এলাকা যে ব্যক্তিটা চোরা ছিল, এই ব্যক্তিটা মারা যাওয়ার পরে আমার স্বপ্নে আসে হাঁটতেছে সুন্দর জামা কাপড় পরা শরীরের মধ্যে। আমি তারা জিগাই না, এত সুন্দর জামা কাপড় কেমনে পাইছ? এত তওবা করার কারণে আল্লাহ আমার গুনাহ মাফ করে সুন্দর জামা কাপড়ের ব্যবস্থা করে দিছে। হুজুর বুঝলাম না, সারা জীবন চুরি করছে, এখন হুজুর জান্নাতের পোশাক পরে ঘুরে। পুরো মসজিদের মুসল্লিরা তো হুজুর সে যা দেখছে আমরা তো তা দেখছি। বলে তা যেহেতু দেখছো তার খবর তো তোমরা জানো না, তোমরা তার জানাজা না কইরা তার মাটি দিয়ে দিছ। হুজুর এখন কি আর কোন ব্যবস্থা আছে? হুজুর তো যাও লাশটা ওঠাও, আমি তারা জানাজা ছাড়া দাফন করছি, শুধু দোয়া করছি আল্লাহ যেন তোমরা হেদায়েত দেয়, তার লাশটা উঠাইয়া তার জানাজা কইরা আবার তারা দাফন করো। হেদায়েত পাইছেন? মাফ করার মালিক আল্লাহ। আল্লাহ মাফ করতে পারে তো? সুন্দর আল্লাহ আমাকে মাফ করেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বিয়ে করেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে, বিয়ে করেন না কেন? বলে বিয়ে করলে সংসার জীবনে যে সময় দেওয়া লাগবে, এই সময় যদি আমি আমার মনে দিয়ে দেই, আমি দুনিয়ার শান্তি না পাই। বেড়ায় বিয়ে করার পরে মোটামুটি বউয়ের আদর যত্ন পাইয়া পরে নামাজ বললে যায় মাথায় না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে ওনার এলাকার একজন সে খবর দিতে, ও হুজুর আপনার এলাকার একজন লোক আগুনের পূজা করে, আপনি না আল্লাহর ইবাদত করেন, তার বাধা দেন না। হুজুর কয়, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। আমি তো জানি না সে যে আগুনের পূজা করে, চলো তার কাছে যাই। হুজুর হাসান বসরি এলাকার মানুষকে নিয়ে তার কাছে যায়। কি রে ভাই, খবর পাইলাম তুমি নাকি আগুনের পূজা করো। আপনারা বলেন এক আল্লাহ ছাড়া আগুনের পূজা, মাছের পূজা, গাছের পূজা যারা করে তারা কি মুসলমান না মুশরিক? কথা বলে বেড়া আল্লাহ ছাড়া কাউকে যারা সেজদা দেয়, আল্লাহ ছাড়া গাছের পূজা, মাছের পূজা, অন্যান্য দেব দেবীর পূজা যারা করে তারা কি মুসলমান না মুশরিক? সেজদার মালিক কি? আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া, কাউকে সেজদা দেওয়া আল্লাহ ছাড়া শিরক। সেজদা দিবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোন মাজারও সেজদা দেওয়া হারাম। আমার তো কেন আল্লাহর ওলি বড় ওলামা কেরামের কাছে জিজ্ঞেস করে নেবেন। অবশ্যই আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা হারাম। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাইরেক্ট ফতোয়া। হারাম যাবে না এক কথা, হারাম আর এক কথা। হাদিসের ব্যাখ্যার ভিতরে লেখছে যারা উস্তাদ উস্তাদ সম্মানিত মাসায় ওনাদের পায়ে সময় দেওয়া যাবে, তবে সাবধান এখন যে সময় হয়েছে এই সময়ের ঘন সম্মুখে দিয়ে দিয়ে না কোনো চেষ্টা করে কথা কেন এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করবো। তা আমার মুসলমান আমার কষ্ট দিতেছে আর অন্য একটু কথাটা শেষ করতাম, একটু কষ্ট করে শোনেন, আল্লাহ কবুল।
গরু কয়টা বুঝতে পারেন? গরু কয়টা বুঝতে? 8 মণ 8 মণ 8 মণ গরু। আর কি মারামা কর, আমি জানি যারা খেলা দেন খাওয়ানোর অভাব নেই মাশাআল্লাহ। আবারও মাহফিলের তাবার বহন করবেন বরকত দান কর, কি দান জোরে করে কি দান বরকত দান, এটা খাইলে শিফা হবে। কি করবো শিফা? কিন্তু অনেকেই ডিজাইন করে বেদাত টেদাত করতে পারে, কিন্তু ফোটলাটা নিয়ে ধরাই দিয়ে চাই, এর কাছে খুব মজা লাগে খাইতে। কথা কয় টাকা বেদাতের বেলা ঠিক আছে, কিন্তু যখন এর কাছে দিয়ে দিবে ফোটলা তুই মন ভেতরে যাবে না। আসেন কথা বলেন। হুজুর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার সাথে সব মানুষকে নিয়ে গেলাম, তারা জিজ্ঞাসা করলাম, এ মানুষ তুমি নাকি আগুনের পূজা করো? বলে হ্যাঁ আগুনের পূজা করি। বলে তুমি আগুনের পূজা কেন করো? বলে মরার পরে আগুনের মধ্যে ফুরাইবো, যদি আমার আগুনে ফুরাই, আমি যদি আগুনের পূজা করি আগুন আমার বাঁচাইবো, আগুন আমার ফুরাইতো না। তো হুজুর চলেন। বলে যেহেতু আপনি আগুনের পূজা করেন, মরার পরে আগুন আপনারা বাঁচাইবো, চলেন না আপনি মরার পরে কি লেগে পরীক্ষা করবেন, মরার আগেই একটা পরীক্ষা হয়ে আপনার। মারহাবা। হুজুর হাসান বসরি ডাক দিয়ে কয়, চলেন একটা আগুন ধরান, আমি আগুনে হাত দিব, আপনি আগুনে হাত দিবেন, যার হাত পুড়ে যাবে সেই ব্যক্তি আগুনের পূজা করবে না, সেই ব্যক্তি আগুনের পূজা করবে না, আর যার হাত পুড়বে না সে ব্যক্তি আগুনের পূজা করবে। বলে হুজুর হ্যাঁ আমার হাত পুড়বে না, কারণ আমি আমার জন্মের পর থেকে আগুনের পূজা করি। হুজুর হাসান বসরি ডাক দিয়ে কয়, আগুন ধরাও। হুজুর বলেন তুমি আগে দিবে হাতটা, আমি দিব। বলে হুজুর আপনি আগে দেন। হাসান বসরি বলেন আমি বিসমিল্লাহ বলে আমার হাতটা রাখলাম, আগুনটা আমার হাত দেওয়ার সাথে সাথে একবারে মিলাই গেছে, পূর্বে দূরের কথা। এবার সবাই অবাক হয়ে গেছে, কি হাসান বসরি হাত দেওয়ার কারণে হাসান বসরি হাত পুরাই দূরের কথা, আগুন তো মিটাই গেছে। এবার কই তুমি হাত দাও, সে হাত দেওয়ার সাথে সাথে তার চামড়া পুড়ে গেছে। কোন আগুনের পূজা করলি রে, আগুন তো তোরে পুড়ে ফেললো। আর আমি আগুন যে ব্যক্তি বানাইছে আল্লাহ বানাইছে, আমি ওই আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহ আমার হাতের ইশারায় আগুন পর্যন্ত নিভিয়ে দিছে। জোরে জোরে কর আল্লাহু আকবার। হাসান বসরি ডাক দিয়ে কয়, এ বাবা আগুনের পূজা করিস না রে, এক আল্লাহর ইবাদত কর, এক আল্লাহর ইবাদত করলে জান্নাত পাইবি। ডাক দিয়ে কয়, হুজুর জান্নাত পাবো, জান্নাত কি এত সহজ নাকি? হুজুর আপনি গ্যারান্টি দিবেন আমি জান্নাত পাবো? হাসান বসরি কয়, কি গ্যারান্টি চাও? বলে হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো। হুজুর আপনি আমার শুধু কাগজে লিখে দিবেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ধর্ম কর্ম পালন করলে আমি জান্নাত পাবো। কি বলছে দেখছেন? হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো। ইসলাম ধর্ম গ্রহণ করবো? বলে হ্যাঁ করবো, তবে শর্ত আছে। শর্ত কি? হুজুর ইসলাম ধর্ম গ্রহণ করলে আমি যদি আল্লাহ তাআলার ধর্ম কর্ম কাজগুলো আমি যদি পালন করি, তাহলে আল্লাহ আমার জান্নাত দিবে। এটা আমার কানে বলছে। কোটা দিয়ে তোমার কি লাভ হবে? বলে হুজুর আপনি আমার ওয়াদা দিছেন, আমি এটা শুধু আমার মরার পরে আমার কাফনের মধ্যে লিখে নিয়ে যাব। বলে আমরা এটা করবা? বলে আমি চিন্তা করলাম সে যদি মুসলমান হয় তার মনে মায়া হইব, আমি লিখা দিই। উনি কাগজে লিখা দিছে সে ব্যক্তি জান্নাতি, এটা লিখা দিয়ে তারা কালেমা পড়াইছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই ব্যক্তিটা ইসলাম ধর্ম গ্রহণ করার পর অনেক দিন পর্যন্ত ওই ব্যক্তি জীবন যাপন করছে, আমল আখলাক করছে, সে ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার পর পুরো এলাকার মানুষ তার স্বপ্নে দেখছে, দেখা ডাক দিয়ে বলতেছে, জগতের মানুষ, এই জগতের মানুষ শোনো, আল্লাহর বান্দাটা দুনিয়া জমিন থেকে মারা গেছে। সবাই তার জিগায়, তুমি যে মরছো, মরার পরে কবরে কেমন অবস্থা? বলে হ্যাঁ। হাসান বসরির কথা শুই না ইসলাম ধর্ম গ্রহণ কইরা হাসান বসরি যে তালিম
তরবিয়ত আমার দিছে, এগুলা মাইনা চলার কারণে আল্লাহ তাআলা আমারে জান্নাত প্রদান করে দিছে। ও বাবা, আপনারা যারা হক্কানি রাব্বানি পীর মাশায়েখের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেন, আপনারা মুড়ি খাওয়ার পরে ওই দরবার থেকে আপনাদেরকে সাজরা শরীফ দেয়। ওই সাজরা শরীফের ভিতরে ফজরের পরে কি আমল, যোহরের পরে কি আমল, আসরের পরে কি আমল, মাগরিবের পরে কি আমল, এশারের পরে কি আমল সব লেখা আছে। আপনি যদি এগুলা করতে পারতেন, আপনি একজন আল্লাহর ওলি হইতে পারতেন, কিন্তু আপনি করেন না, এই জন্য আল্লাহর ওলি হইতে পারেন না। আপনি বান্দাই রয়ে গেছেন, এখন আল্লাহর বন্ধু হতে পারেন নাই। এবার আপনারা বলে আমরা সবাই আল্লাহর বন্ধু হইতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহর বন্ধু যদি হইতে পারো, মরার সময় বড় আরামের মরণ পাইবা। আর যদি বন্ধু না হইতে পারো, মরার সময় কেমনে মরবা? বিছানায় প্রস্রাব পায়খানা করবা, মরার সময় জিহ্বায় কামড় দিয়ে মরবা, মরার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে মরবা, মরার সময় চোখ উল্টে মরবা। বলে হুজুর কেন? কারণ যারা আল্লাহর হক্কানি বান্দা, আল্লাহর খাস বান্দা, তারা মারা যাওয়ার সময় এমন অবস্থা হয় না। আল্লাহর খাস বান্দারা মারা যাওয়ার সময় আজরাইল তাদের কাছে সাইবার আসবে রুহু নেওয়ার জন্য, কিন্তু নিতে পারবে না। হুজুর কেন? কেন আজরাইল কেন রুহু নিতে পারবে না? বলে সোনারে জগতের মানুষ, আজরাইল আইসা প্রথম আল্লাহর খাস বান্দার বুকের মধ্যে হাত দিব, বুকের ভিতর থেকে জবাব আসবে। দুনিয়ার মানুষের দলেরা শুনে নাও, এই বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর মুহাব্বত আছে, বান্দার বুক দিয়ে রুহু নেওয়া যাবে না। বান্দার মুখের মধ্যে হামলা করবে আজরাইল, বান্দার মুখ দিয়ে রুহু কবজ করার জন্য বান্দার কপাল থেকে দুইটা ফেরেশতা বাধা দিবে আজরাইল। বান্দার কপাল দিয়ে মুখ দিয়ে রুহু নেওয়া যাবে না। বলে কেন? কেন? বলে বান্দা এই কপাল দিয়া আমার আল্লাহর খুশি করার জন্য সেজদা দিছে, আল্লাহর প্রশংসা করছে, এই জন্য বান্দার কপাল দিয়ে রুহু কবজ করা যাবে না। আজরাইল আইসা বান্দার ডান দিকে হামলা করবে রুহু নেওয়ার জন্য। এবার ডান দিক থেকে দুইজন ফেরেশতা বলবে আজরাইল রুহু নিতে পারবা না। বলে কেন? কেন? বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে, আমরা তার রুহু ডান দিক দিয়ে বের হতে দিব না। এবার বাম দিকে হামলা করবে রুহু নেওয়ার জন্য, বাম দিক থেকে ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে আজরাইল বাম দিক দিয়ে রুহু নেওয়া যাবে না। বলে কেন? কেন? বলে বান্দার বাম দিকে বান্দার দান এবং সদকা গুলো আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রুহু কবজ করা যাবে না। আজরাইল বলবে আল্লাহ বান্দার রুহু কেমনে কবজ করব? বলে বান্দা ইমানদার, বান্দা মুমিন, বান্দা আল্লাহওয়ালা, বান্দা নবীওয়ালা, বান্দা ঈমান আমল ঠিকমতো করছে। আমি আল্লাহর ঘোষণা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যাহারা নেক আমল, ঈমানদার এবং নেক আমল করে, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো বান্দা। এরা মারা যাওয়ার সময় কালেমা পড়বে, এমনি রূহ কবজ করা যাবে না। বান্দা যখন রূহ কবজ করবে, আজরাইল রূহ নেওয়ার জন্য দাঁড়ায়া থাকবে, বান্দা মুখ দিয়ে কালেমা পড়বে, বাতাসের সাথে রূহ কবজ করবে, বান্দা টের পাবে না। বলে হুজুর কেমনে গো, কেমনে টের পাবে না? একটা ছোট বাচ্চা কান্না করলে মা মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ঘুমায়া যায়, ইমানদার মুমিন বান্দা তেমন ঘুমায়া যাবে, বান্দা মরার কষ্ট টের পাবে না। কিরে বাবা, এমন মুমিন হওয়ার দরকার আছে, আমলওয়ালা হওয়ার দরকার আছে। আমল করে না, কে কইছে সুন্নিরা নামাজ পড়ে না, কে কইছে সুন্নিরা ইবাদত করে না? করে করে। সুন্নিরা জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে না, সুন্নিরা নবী পাওয়ার জন্য ইবাদত করে। কারণ জানে সুন্নিরা নবী পাওয়া গেলে জান্নাত তাদের কদমের কাছে, কারণ নবী যে পাইছে সে জান্নাত পাইছে। ঠিক ঠিক। শুধু মুমিন বান্দার মরণে না, মুমিন বান্দা মারা যাওয়ার পর আজরাইল আলাইহিস সালাম যখন রূহ নিয়ে যাবে, মুমিন বান্দার রূহ করবে আজরাইল, তবে তাড়াতাড়ি এত আস্তে আস্তে কেন নিয়ে যাও, আর তাড়াতাড়ি নিয়ে যাও। বল কেন? বলে তুমি যদি জানো আল্লাহ তাআলা মুমিনের জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাবে। মুমিন বান্দার রূহ নিয়ে যখন প্রথম আসমানে যায়, আসমানের ফেরেশতারা হালাল ওয়া সাহালান মারহাবা বিউফুল্লাহ বিউফুর রহমান, আল্লাহর রহমান বলে মুমিন বান্দার রূহ এসে প্রথম জানে। অনুরূপভাবে কোনো বেঈমান বান্দা, বেআমল বান্দা যদি প্রথম আসমানে যায়, ফেরেশতারা থুথু উঠে আপনার কষ্ট হয় না? ইমানদারের মতো মুখটা আপনার মুখ চায় না? শুধু তাই না, ইমানদার বান্দা রূহ জিয়া যাবে, নিয়ে যাবে। আমরা একটা মাছ করি না ভাই, এটা দেখেন সানি সারা বলা যায়।
ইমানদারের রুহুটা এবং আপনাদের হাতে থাকবে না, পুরা যাবে। আল্লাহ কোথায় রাখবে? জান্নাতের স্বর্ণরূপা পেয়ারা রাখা যাবে না। আল্লাহ কি বলবো? বলে আয়াত স্মরণ করো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। আমি আল্লাহর ঘোষণা, যারা আমি আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা এদেরকে মৃত বলে ধারণা করো না। কেন? আল্লাহ বলে আহইয়াউন, তারা জিন্দা। আমরা জিন্দা তো বুঝতে পারছি, আল্লাহ এরপরে কি বলে? এদেরকে যারা মরা করে ওয়ালাকিন লা তাশকুরুন, তারা নির্ভুল, তারা বোকা, এরা বুঝে না, এই জন্য মুদ্রা আল্লাহর ওলিরা করছে না, এরা ইন্তেকার করছে বা ইনফিয়ারের জন্য স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করে। এরা এই দুনিয়ার আলম থেকে, দুনিয়ার জগৎ থেকে এরা বরফতে আলো গেছে। তখন আজরাইল আলাইহিস সালাম আবার বান্দার মধ্যে থেকে, তখন বান্দার কাজ এটা করার হুজুরের কাছে, এই জন্য আমি শুধু আপনাদেরকে নিয়ে একটু কথা বলতেছি। কথাগুলা দামি কথা, এটি কামের কথা। কিন্তু আমি যদি অন্তরা 10 বছর সময় কাটাইতাম, এক শ্রেণীর মানুষ বইয়া দিচ্ছে শুধু কথা গেছে জিকির করছে। আমি সময় নষ্ট করি, আল্লাহ আল্লাহ আমাদের কবুল করে, জোরে করে আমিন। সবাই করে সরে করেন আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীজির পসিনা মুবারক মিষ্কের চাইতে আরো সোয়ান, সাহাবীরা আতর রূপে করতেন তাহার ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি আলা